কোথাও ফল আবার কোথাও ফুল, বাগান ভরেছে নানা ফল ফুলে। এমনই দেশি বিদেশি ফল ফুলের চাষ করে নজর কেড়েছেন উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের বোরামারি গ্রামের বাসিন্দা নিজামুল হক। জানা গিয়েছে, ছাত্র জীবনের রাজনীতি, তারপর ব্যবসা এবং শেষে গৃহ শিক্ষকতার সঙ্গে ইংরেজি মাধ্যম স্কুল পরিচালনা করতেন। তবে করোনা সাধারণ মানুষের জীবনযাত্রার অনেকখানি পরিবর্তন ঘটায়। ২০২০ সালে লকডাউনে বন্ধ হয়ে যায় নিজামুল হকের স্কুল, কিন্তু থেমে থাকেননি তিনি। ইউটিউব দেখে গাছ লাগানোর প্রতি আকৃষ্ট হন, শুরু করেন দেশি বিদেশি ফল ফুলের চাষ। প্রায় ১৮ কাঠা জমির ওপর চাষ করেন নিজামুল বাবু। প্রায় ২৩০০ প্রজাতির ফল ফুল, জীবনদায়ী ওষুধের গাছ লাগান। ফুল ফল ফরেস্ট্রি মিলে लगभग 22-2300 প্রজাতির গাছ আছে। 2300 প্রজাতি মিনিমাম। সব কি বিদেশি? সব বিদেশি না, দেশি বিদেশি মিলে। উত্তর থেকে দক্ষিণ ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, জাপান সহ বিভিন্ন দেশি বিদেশি ফল ফুল রয়েছে তার বাগানে। রয়েছে ইন্দোনেশিয়া, ভিয়েতনামের নারকেল থেকে শুরু করে আঙুর, আপেল, কফি, আম ইত্যাদি। দেশি ছাড়াও বিদেশি প্রায় ২০০ প্রজাতির আম গাছ রয়েছে তার বাগানে। দেশি বিদেশি আমড়া এবং সারা বছর ফলদায়ী আমড়ার গাছও রয়েছে। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, জাপান, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা। ইন্দোনেশিয়ার কিছু জাত আছে। এই সব রকম মিলে ২২ থেকে ২৩০০ প্রজাতির গাছ আছে। তো ভিয়েতনাম নারিকেল আছে, তারপর ইন্দোনেশিয়ান আছে, মালয়েশিয়ান ড্রপ আছে, শ্রীলঙ্কান আছে, আমাদের দেশি বিভিন্ন ভ্যারাইটিস আছে, কেরালার বিভিন্ন ভ্যারাইটিস আছে, তামিলনাড়ুর প্রচুর ভ্যারাইটিস আছে। তো এখান থেকে আমি আম যদি আসি, আমাদের দেশি আম ১২ রকম ভ্যারাইটিস আছে, আর বিদেশি মিলে প্রায় ২০০-র উপরে ছাড়িয়ে যাবে। এখন হটকেক, জন্মিয়াজাকি আছে, ব্যানানা আছে, কস্তুরি আছে, নাম ডকমাই আছে, ডকমাই আছে, বাড়ি 11 আছে, বাড়ি 1 থেকে 11 আছে, থাই অল টাইম ম্যাঙ্গো আছে, যেগুলো ছোটো ছোটো গাছে প্রচুর আম হয়। যেমন আমার আমরা বিলেতি আমরা আছে, দেশি আমরা আছে, আবার অল টাইম আমরা আছে, মানে সারা জীবন মানে আপনি আমরা খেয়ে শেষ করতে পারবেন না। আঙুরের প্রায় ১১টি প্রজাতি আছে। নানা প্রজাতির আপেল, যেমন হরিমোহন 99, আফ্রিকট নাশপাতি ফলের গাছ, কাজু বাদাম থেকে শুরু করে কাজু বাদামের প্রায় ১২ থেকে ১৩ ধরনের প্রজাতি রয়েছে। ৬টি প্রজাতির বীজ সহ এবং বীজ ছাড়া লিচু রয়েছে। বেদানা, জামরুল এবং জামের প্রায় ৩ থেকে ৪টি প্রজাতিতে ভরেছে বাগান। আঙুরের প্রায় 12টা ভ্যারাইটিস আছে। তারপরে আপনি চলে আসেন আপেল হরিমোহন 99 আছে, আবার আর এদিকে আপনার অ্যাপ্রিকট আছে, নাশপাতি আছে। তারপরে যদি আপনি জাপানের জাতীয় ফল পার্সিমন, সে আপনি পাবেন। বাদামের দিক দিয়ে প্রায় 12-13টা আইটেম পাবেন। কাজু বাদাম থেকে শুরু করে বিভিন্ন রকম কাঠবাদাম থেকে শুরু করে সেগুলো আছে। পিয়ারা রয়েছে প্রায় 7 রকম, এলাহাবাদ আছে, খাজা আছে, চায়না থ্রি, থাই 7 আছে, ভাগুয়া, মানে বেদানার আপনি 3 রকম বেদানা পাচ্ছেন। তারপরে জামরুলের ক্ষেত্রে থাই আর দেশি মিলে প্রায় 3-4 রকম পাচ্ছেন। জাম, যেটা আমরা কালো জাম বলি, থাই কিং জামুন থেকে শুরু করে দেশি জাম, সেটা পাচ্ছেন, যেগুলো বিক্রি হয় দেখবেন 250-300 টাকা করে কেজি। নিজামুল বাবু জানান, অ্যাভোকাডো ফলের খুচরো দাম রয়েছে 500 টাকা। লংবেরি, মালবেরি, ব্ল্যাকবেরি ইত্যাদি গাছও রয়েছে। তবে এই মাটিতে মালবেরি বেশি ভালো ফলন দেয়। কাঁঠালের বিভিন্ন প্রজাতি রয়েছে গামলেস কাঁঠাল, অর্থাৎ দেশি কাঁঠাল যেমন আঠাযুক্ত, ঠিক অন্যদিকে তার বাগানে যে কাঁঠাল রয়েছে সেই কাঁঠালের আঠা নেই এবং সারা বছরই কাঁঠাল ধরে। তিনি আরও জানান, কেউ যদি 1 বিঘা জমিতে কাঁঠাল চাষ করে তাহলে প্রথম বছর থেকে লাভবান হবেন এবং এখানে শ্রমিকের মজুরিও কম। যে অ্যাভোকাডো ফলটা খুবই বিখ্যাত, পার পিস গাছ আমরা যদি স্পেন্সারে যে কোনো লোক কিনতে যায় তাহলে খুচরো সেল আছে 500 টাকার মতো। এই অ্যাভোকাডোর গ্রাফটিং আছে, যেমন সিডলিং কেয়ারও আছে। তারপর রামবুটান আছে, রামবুটান সাউথ ইন্ডিয়াতে খুব বিখ্যাত, মানে আমাদের এখানকার লিচু ওখানকার রামবুটান। লংবেরি আছে, মালবেরি আছে, ব্ল্যাকবেরি আছে, ব্লুবেরি আছে। এর মধ্যে আমাদের এখানে ফলে যেটা বেরির মধ্যে মালবেরিটা খুব ভালো ফলে। এখান থেকে যদি আমি যাই, অল টাইম কাঁঠালের যেমন ভিয়েতনাম কাঁঠাল আছে, থাই কাঁঠাল আছে, গামলেস কাঁঠাল আছে। যেমন এখানে এই গাছটা হচ্ছে আমার অল টাইম কাঁঠাল। এটা প্রতি বছর মানে বছরে সবসময় গাছে কাঁঠাল থাকে এবং এর কাঁঠালের যে কোষটা হয় এটা কিছুটা পিঙ্ক, মানে পিঙ্কিশ ভাব, তার মানে যে পুরো পিঙ্ক কালার তা না, এবং খুব সুস্বাদু এবং এর কোনো আঠা থাকে না। যেমন আমাদের দেশি কাঁঠালে আঠা লেগে যায়, ওই যে কথা আছে
পিড়িতে কাঁঠাল লাগলে আর ছাড়ে না, ঠিক এই টাইপের আমাদের দেশি কাঁঠাল। বাট এই কাঁঠালের কোনো ওই আঠাটা পাবেন না, গামটা পাবেন না। এবং যদি বাণিজ্যিকভাবে কোনো একজন মানুষ কাঁঠাল চাষ করে 1 বিঘা জমিতে, আমার যদ্দূর আইডিয়া প্রথম বছর থেকেই সে বেনিফিট করবে। মানে কোনো একজন লোক 5 বিঘা জমি চাষ করলে পিঙ্ক কাঁঠাল এবং রেড কাঁঠাল মিলে, তো 5 বছর পরে তার কোনো চাকরি করার লাগবে না। মানে 5 বছরে ইয়ারলি খুব কম না হলে 8 থেকে 10 লাখ টাকা সে ঘরে বসে ইনকাম করতে পারবে। 150 প্রজাতির দেশি বিদেশি ফুল ভরেছে নিজামুল বাবুর বাগানে। বর্তমানে তার নার্সারিতে 30 জন কর্মী কাজ করেন। নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অন্যকে স্বনির্ভর করার চেষ্টা করছেন নিজামুল হক। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।